আমি শ্রমিক, তার সাথে একটা চুক্তি হয় না আমি কত ঘন্টা কাজ করবো, 8 ঘন্টা কাজ করবো, চুক্তি হয় না? এই 8 ঘন্টা 12 ঘন্টা প্রতিটা মিনিটটা হক, ওটা নষ্ট করার আমার অধিকার আছে নাই, যায়। কিন্তু কিন্তু ওই লোকের খালেক, আমার খালেক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জোহরের নামাজ ফরজ করে দিয়েছেন। এখন 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে রাতের 8টা, এদের ভিতরে জোহর আসর মাগরিব আছে কিন্তু এটা তো 8টার পরও পড়তে পারবে না, কিন্তু জোহর আসর মাগরিবের সময় ভিতরে আছে কিনা। এখন তার সাথে এখন নামাজ পড়বো কি পড়বো না, সেদিকে বলে তুমি ফরজ নামাজ পড়তে পারবা না, তাইলে তার এই কথার মূল্য আছে? হলুদটা দিয়ে আসো, সুতা কাটার জন্য যাও, মাগরিব পড়ো, হলুদ তুলা দিয়ে যাও, হলুদ পরে কালো করবো, আল্লাহর হুকুম সিরিয়াল মতো করো, যখন যেটা কম ওইটা করবেন। যদি এরকম কোনো বান্দা সে আপনার নামাজ পড়ায় পছন্দ করে না, বলেন নাউযুবিল্লাহ, তাহলে কি করবেন জানেন? আপনি 10 রাকাত পড়তে যাবেন, 4 রাকাত ফরজ আদায় করবেন। 4 রাকাত কি করো তুমি? জোহরের 4 রাকাত ফরজ, বাবা বালিশ এনে দেবো, 4 রাকাত ফরজ, ওখানে তো আর এমন সুন্নত মুআক্কাদা নেই, মানুষ দিয়ে কিছু করলাম না, দাও ফরজ, এগুলো আদায় করেন, তার ডিউটি করেন। আর ওই 4 রাকাত আগে, জোহরের আগে 4 রাকাত সুন্নত মুআক্কাদা, পরে 2 রাকাত সুন্নত, ওটা আপনি অফিসে চলে যান, ওখানে কাদের ফাঁকে পড়ে, মসজিদে এসে 10 রাকাতের সময় কাটাবেন না। হ্যাঁ, যদি আপনার যার চাকরি আপনি করেন, হ্যাঁ, তার পক্ষ থেকে যদি অনুমতি থাকে, না ঠিক আছে, ভিডিও করতেছি, বুঝছো? নামাজ পড়ে যে সময় চাহিদা তাই ওই সময় ভিডিও লাগে না, এমনি চলে। অনুমতি না থাকে ভিডিও যে সময় দিয়ে ডাল সিজন যায় এই সময় ভিডিও দিয়ে এলাম না, এটি দিয়ে দাও। হ্যাঁ, ওটার ব্যাপারে যদি সে নিষেধ করে, এরপরে এনে কালি থাকলে ডাক দিয়ে আইনে কাজ করো, আজকে না কালকে। আল্লাহ শেডিং মিলাই দিও ওটা, বুঝছো? এই কথা বুঝতে হবে। এই কালো মালটা শেডিং মিলাই দিও। উপদেষ্টারা শপথ গ্রহণ করলেন 1 বছর আগে, এবং রেডি হয়েছে, নির্বাচন হবে, তখন এদিকে রেডি ওই কালারটা শপথ গ্রহণ করবে কিনা, মন্ত্রীরা শপথ গ্রহণ করবে, এমপিরা শপথ গ্রহণ করবে। অর্ধেকটি মাল করছো, আর অর্ধেকটি ফলে রাখছো। দেশের আইন মেনে খবর কি, এরা যারা বাকি আছে আসার যোগাযোগ করছো? সংবিধান মেনে করো দেখি, বলে কি বলে না, হয়ে থাকবো, হ্যাঁ, লুজ রাখো না, লুজ দিও না, এই শপথ দিয়ে দেও না, কে না লাগে না, এখন আর একটা কথা মনে কাটটা কই ম্যাগনেট কাটটা, যেটা আমি বললাম, দূরে দিয়ে রাখো, একটু দূরে দিয়ে রাখো, ওটা মনে রাখতে হবে, দূরে রেখে দাও, তা তো বোঝা যাবে যে আমি শপথ করছি সংবিধানের উপরে, কিন্তু সংবিধানের কোনো দফা যদি কোরআন বিরোধী থাকে, শরীয়ত বিরোধী থাকে, ওটা বাদ, ওটা মুখে বলতে হবে না, ওটা আমার নিয়তে আছে, ওটা আমার নিয়তে আছে। এই কি সাইড মারা লাগবো? লাগবে না, ওটা একটা বাস্তব, সাইড মারা এডি কি কমপ্লিট গইনে দাও। এই এদিকে যাও তুমি, গইনে এই মাল দেওয়া হয় না, ওই মাল রেডি করে লাগবো আজকে। এই যে যেটি ইয়ে করছো, এটি হাতাতে করে রেডি করো। আমার আইনের মধ্যে আকাশ কই, কোরআন বিরোধী যেটা আছে ওটা, আকাশ কই, আকাশ, আমার ঈমান নাই, ওটার প্রতি আমার কি নাই, আমার ঈমান হলো আল্লাহর বিধানের উপর, আল্লাহর হুকুমের উপর। ঈমান তো সবচেয়ে বড় সম্পদ, ঈমান হেফাজত করতে হবে কিভাবে, এটা তো আমরা বুঝি না। আমরা বলি যে আমরা তো বাধ্য, দেশের আইনের সামনে আমরা অপারগ, কি করব, এখন শপথ না করলে আমার মন্ত্রিত্বে থাকবে না, আমার এই বিচারক শপথ না করলে